গুড মর্নিং ডিয়ার জাগৃতি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আবার চলে এসেছি আমরা একটা নতুন ব্লগ নিয়ে। এই যে দুষ্টুটার ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে পড়েছে। এখন ঠামঠামের সঙ্গে আদর খাচ্ছে ঠামঠামের। ঠামঠামকে কিছুক্ষণ আগে মারও দিচ্ছিল, এরপর ঠামঠামকে আবার আদরও করে দিচ্ছে। এবারেও ড্রেস চেঞ্জ করবে ঠামঠামের সাথে। আমারও আজকে অনেকটাই লেট করেই উঠেছে, আমিও বেরিয়ে যাব এবার অফিসে। সকাল থেকে উঠেই খুঁজে পাচ্ছে না কি করব কি না করব। সব সময় তো মাথাতে দুষ্টুমি বুদ্ধি ঘুরতেই আছে। আজ সারাদিনই ওর সঙ্গে আমার দেখা হয়নি। সেই সকালে অফিসে বেরিয়ে গেছিলাম, তো ঘুম থেকে উঠেছে, তারপরে পরই আমি বেরিয়ে যাই। এই সবে আমি অফিস থেকে এসেছি। আসার পর এখন দেখছি ও চশমা নিয়ে খেলা করছে। একটা চশমা পড়ছে, খুলছে, আবার পড়ছে, খুলছে, বদমাশি মানে ও সবসময় বদমাশি চলছে ওর। এক সেকেন্ড স্থির তো থাকতে পারে না, তাই সবসময় বদমাশি চলেই থাকে। কোনো টাইমটাই স্থির থাকে না, সব সময় বদমাস। এই যে দেখুন না কীরকম দুষ্টুমি শুরু করেছে, সারাক্ষণ দুষ্টুমি আর দুষ্টুমি। তাই ভালোই লাগে ওর সঙ্গে মানে ওর যে দুষ্টুমিটা সেটা আমরা ভীষণ এনজয় করি। সারাক্ষণ ঘরটা যে চুপচাপ থাকতো আগে, ও আসার পর থেকে যেন ঘরটা সবসময়ই আমাদের একটা হই হট্টগোল এরকম হয়ে আছে। সবসময় আমরা যেন সবসময় ব্যস্তর মধ্যেই থাকছি। ওকে নিয়ে কীভাবে যে দিন কেটে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। আর সত্যি ওকে ছেড়ে বাইরে থাকতেও খুব খারাপ লাগে মাঝে মধ্যে। তো ওর মা আমাকে ভিডিও কল করেও দেখায় অফিসে ও কী করছে, দুপুরবেলায় কী করছে না করছে। ওকে ছেড়ে এক সেকেন্ড থাকতেও ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। অফিসেও যেতে হবে, কাজও করতে হবে, সবই করতে হবে। তারই মধ্যে আমরাও একটু চেষ্টা করি, যখন ওর সঙ্গে থাকি পুরো সময়টাই ওকে দেওয়ার চেষ্টা করি। যেমন আমি বাড়িতে এসে ওর সঙ্গেই সারাক্ষণ পড়ে আছি, আর আমি এলেই ভিডিও করি বা ব্লগটা তৈরি করি। সেই জন্য ব্লগটা একটু অনেকটা গ্যাপে হয়। সেই সকালের পরে আবার এই সন্ধ্যের থেকে রাত পর্যন্ত ব্লগটা আমরা করতে পারি। দেখুন সারাক্ষণ দুষ্টুমি। এই যে খাওয়ার কস্টিউম পরে নিয়েছে, এখন খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া মানে ওর সঙ্গে একটা রীতিমতো যুদ্ধ শুরু হয়। তৎকাল যুদ্ধের আগে যেরকম একটা প্রস্তুতি চলে, ঠিক সেরকম ওর মা এখন প্রস্তুতি নিচ্ছে, খাবার বানাচ্ছে। খাবার বানিয়ে এক্ষুনি চলে আসবে। আর ওকে খাওয়ানোর সময় এই যে যতটা দেখছেন এখন খেলাধুলা করছে, ঘুরে বেড়াচ্ছে, শান্ত নিজের মতো থাকছে, স্থির নেই, সব ঠিক আছে। কিন্তু যত ডিস্টার্ব যত কিছু ওই খাবার টাইমে। এই যে ওর মা খাবার গুলছে, ও চলে গেছে রান্নাঘরের ওদিকে। রান্নাঘরে কী আওয়াজ হচ্ছে সেটা দেখতে গেছে, অ্যাকচুয়াল চিমনিটা চলছিল সেটা দেখতে গেছে। আমি আবার ওকে ধরে নিয়ে আসার চেষ্টা করছি, কিন্তু আসবে না। লাস্টে একটা বল দেখিয়ে বল খেলার নাম করে ওকে এদিকে ডেকে নিয়ে আসা হয়। কিছুতেই আসতে চাইছিল না, ওখানেই থাকবেও। কারণ খাবার যেদিকে দেখে তার উল্টো দিকে হাঁটে। যখনই খাবারগুলো দেখলো যে ওর মা খাবার নিয়ে ওদিকে যাচ্ছে, ও চলে এসেছে রান্নাঘরের এদিকে, যাতে ওকে খাওয়াতে না পারে। ভীষণ চালাক এখনকার বাচ্চারা। এই 10 মাসের বাচ্চা যে এত চালাক হয়ে যাবে এটা ভাবতে পারি না। আমরা হয়তো এরকম ছিলাম না, এতটা আপডেটও ছিলাম না। এখন এরা যে আপডেট হচ্ছে দেখছি, সত্যি অনেক। আমি শুনেছিলাম অনেক দিন আগে এখনকার যুগটা হচ্ছে কম্পিউটার যুগের বাচ্চা। তো তা সত্যিই কম্পিউটার যুগেরই বাচ্চা। ওদের ব্রেনও অনেক ফাস্ট চলে। এই যে বল খেলতে খেলতে ওকে নিয়ে আসার চেষ্টা করছি। এমনি তুলে নিয়ে এলে পরে নিয়ে আসাই যায়, কিন্তু চিৎকার করবে। আমি চাইছিলাম না যে ও চিৎকার করুক, ও আস্তে আস্তে এমনিতেই প্রচুর গলার জোর। আমি চাইছিলাম বল খেলতে খেলতে যাতে ও ঘরে ঢোকে, তারপর আমরা দরজাটা লাগিয়ে দেবো, যাতে ও চুপচাপ খেয়ে নেয়। চুপচাপ তো খাবে না, ও জ্বালাতন করবেই। এখন বলটা নিয়ে খেলা চলছে, যে পায়ে করে বল খেলছে, বলটা ছুঁড়ে দিচ্ছে। এই যে আমি আবার ছুড়লাম, আবার এদিক ওদিক। দেখুন দেখুন কী স্পিডে আসছে, দেখুন 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 কত স্পিডে আসছে দেখুন। মানে একটু ধীরে সুস্থে কোনো কাজ নেই, ভীষণ স্পিডে কাজ করে। ওর মাও অবশ্যই একটু স্পিডেই কাজ করে, সেরকমই ও হয়েছে। মায়েরটা একটু পেয়েছে। ওর মায়ের যেমন প্রত্যেকটি কাজে ভীষণ তাড়াহুড়ো, ঠিক ও সেরকম হয়েছে। প্রত্যেকটি জিনিস যা করছে, যা কিছু সবই তাড়াহুড়ো, স্থির নেই, সব সময় ছুটে বেড়াচ্ছে, ব্যস্ত, সব সময় ব্যস্ত। এখন দেখুন না বলটা ছুড়ে দিল একদম খাটের তলাতে। যাচ্ছে এখন কোড়াতে। ওই যে কোড়াতে যাচ্ছে, কুড়ি নিয়ে কোড়াতে গিয়ে দেখছে বলটা আবার হাত থেকে ফুসকে ওদিকে চলে গেছে। আর ভয়েও যাচ্ছে না ওদিকে, আমার কাছে চলে আসছে।
ও ভয়ে আর ওদিকে কোনোভাবেই গেল না, ও বেরিয়ে চলে এলো একদম সোজা আমার কাছে। আমার কাছে এসে আমার কাছে একটু আদর খেয়ে এদিকে চলে এসেছে ওর মা খাবার নিয়ে। ব্যাস শুরু হয়ে গেছে কান্না। এ কান্না দেখা যায় না, সারা মানে এত চিৎকার এত কান্না ধারণার বাইরে। এতক্ষণ আপনারা দেখলেন তো একদম চুপচাপ ছিল, শান্ত ছিল, কোনো রকম ডিস্টার্ব ছিল না। এখন দেখুন যেই খাবার চলেছে, খাবার দেখে খাবার খেতে খেতে যত কান্না শুরু হয়ে যায়। মানে যত রাজ্যের বিরক্তি যত ওকে ডিস্টার্ব করে এই খাবার টাইমটাতে, আদার্স কোনো টাইম না। খাবার খেতে হলেই ওর যত বিরক্তি যত ওর মানে কান্না শুরু হয় এই খাবারের টাইমেই। কেন জানি না, কিচ্ছুতে খেতে যায় না। অবশ্য বাচ্চারা একটু এরকম করে, আবার কিছু কিছু বাচ্চাকে আমি দেখেওছি, আমি ইউটিউবেও দেখেছি অনেক বাচ্চারা কত সুন্দর খেয়ে নেয়। এই যে আজকে থেকে এই বদমাশিটা শিখেছে, জল দিলেই মুখ থেকে পুচ করে বের করে দিচ্ছে, কোনোভাবেই জল গিলছে না। জল এই যে দেখলেন তো আপনারা, জল দিলেই জল এবং জলটা এমনভাবে পুচ করে দিয়েছে, এটা নিয়ে অনেকবার হয়েছে, তার মধ্যে আমি একটু মতোই ভিডিও করতে পেরেছি। আমার গায়ে একদম আমার গায়ে 2-4 বার আমার গায়ে জলটা দিয়েছে। যতবার ওর মা জল খাওয়ানোর চেষ্টা করছে ততবার ওর জলটা বের করে দিয়েছে। তারপরে আমরা যাতে আরেকবার ভিডিও করা যায় বলে ওকে দিয়েছি, সেম জিনিসই করেছে, জল সে বের করেই দিচ্ছে। মানে এত রকম কোথায় থেকে যে এই বুদ্ধিগুলো আসে জানি না, যত দুষ্টু বুদ্ধিগুলো মাথাতে ঢুকে আছে। এই যে কি হবে আমরা জানি না। আমি তো বলি ওকে ডান পিঠে মেয়ে, গাছে ওটা মেয়ে, এত দুষ্টু ধারণার বাইরে। এবার দেখুন খাওয়া প্রায় কমপ্লিট, এবার আস্তে আস্তে নর্মাল হয়ে যাচ্ছে। এই জল খাওয়ানোটা একটু আমাদের ভিডিও করার জন্য এটা করছিলাম, দেখলাম আরও ওটা পছন্দ করছে না, তাই ছেড়ে দিলাম। এবার দেখুন মনে হচ্ছে এতক্ষণ আগে কাঁদছিল, কিছুক্ষণ আগে খাওয়ার টাইমে যত কান্না ছিল, এখন দেখুন একদম নর্মাল। এখন বদমাশি শুরু হয়ে গেছে আবার। এই যে কন্টিনিউয়াসলি বদমাশি, উলু উলু দিচ্ছে। মানে উলু উলু তো মানে সব সময় পুজোর কথা উঠলেই ও উলু উলু শুরু করে দেয়। এই যে উলু উলু দেওয়া শুরু হয়েছে এখন। এই যে বারবার বেরিয়ে যাচ্ছে, আর বেরোলেই একদম সোজা সিঁড়িতে। আর ভীষণ ভয় লাগছে যদি সিঁড়িতে উঠতে উঠতে পড়ে যায়, সেই জন্য আমরা তাড়াতাড়ি ওকে ধরার চেষ্টা করছি, কিন্তু একটু সুযোগ পেলেই কেন জানি না ও শুধু সিঁড়িটা এত পছন্দের, সোজা একদম সোজা সিঁড়িতে। সেই জন্য দরজাটা লাগিয়ে রেখে দিয়েছি যাতে বেরোতে না পারে। ও চেষ্টা করছে অনেক খোলার, বা বারবার হাত দিয়ে থাবড়াচ্ছে বা ঠকঠক করছে যাতে কেউ খুলে দেয় বা কিছু। আমরা খুলে দিচ্ছি না, খুলে দিলেই যে খোলার চেষ্টা করছে, টানার চেষ্টা করছে, খুলে দিলেই সোজা সিঁড়িতে যাবে, সেই ভয়ে আমরা খুলছিলাম না। এখন চলে এসেছে রাত্রিবেলায়, খাওয়া দাওয়া আমাদেরও কমপ্লিট হয়ে গেছে, রাত্রের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমরা সবাই মিলে এখন ওপরে চলে এসেছি। এই যে বদমাশি শুরু করে দিয়েছে, একটা যেটা বাজনা বাজায় ও ঢোল, তার ওপরে বসে বদমাশি শুরু করেছে, আর আমাদেরকে দেখাচ্ছে, ডেকে হ্যাঁ হ্যাঁ করে দেখাচ্ছে সারাক্ষণ। তো বদমাশি, এখন জানি না কখন ঘুমাবে। ঘুমাতে ঘুমাতে এখন অনেকটাই রাত হবে ওর, সবে তো এখন ওর সন্ধে বোধহয় 1টা তো বাজবেই মিনিমাম। এখন এই রকমই চলবে আমাদের সঙ্গে ওর। আমরাও খেলবো ওর সঙ্গে, ও আমাদের সঙ্গে খেলে। আর এই যে চুল পেলেও কেন জানি না চুলের প্রতি এত অ্যাট্রাকশন কেন। মায়ের চুল মানে আমার মায়ের চুল আর ওর নিজের মায়ের চুল, মানে ওর ঠামঠামের চুল আর ওর মায়ের চুল পেলেই শুরু হয়ে যায় টানাটানি। সব সময় চুল টানছে কেন জানি না, ঘুমানোর সময়ও চুল টানে। এটা যে কী নেশা আমরা জানি না, আপনাদের যদি জানা থাকে একটু জানাবেন, কেন এত চুল ধরে টানাটানি করে। আপনাদেরও তো বাচ্চা যদি থেকে থাকে কমেন্ট করে একটু জানাবেন কেন এটা এই ধরনের নেশা ওর। খেলতে খেলতে নিজেই ঘুমিয়ে গেছে। এখন বাজে প্রায় 12টা 55। মানে বেশ অনেকক্ষণই খেললো, খেলতে খেলতে থাকতে না পেরে নিজেই ঘুমিয়ে গেছে। এখন আমরাও ব্লগটি এখানেই শেষ করছি। টাটা বাই, গুড নাইট। আবার দেখা হবে নেক্সট ব্লগে। যদি আপনাদের এই পুচকু মেয়েটাকে আমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড অল বেল আইকনটি প্রেস করে দেবেন। প্লিজ 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 কমেন্ট করবেন এবং সাপোর্ট করবেন।